পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে হারুন নবীর উম্মত বানাইয়া তোমারে আমারে পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে লূত নবীর উম্মত করে পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে ইব্রাহিম নবীর উম্মত করে পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে ইউসুফ নবীর উম্মত করে পাঠাইতে পারতেন। এই দক্ষিণ কোরিয়ার মুসলমান বাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ পয়গম্বরকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এই জন্যই তো জুলাইখা ইউসুফ নবীর প্রেমে পড়ে গেছিল, ঠিক কিনা? ঠিক না? ইউসুফ নবীর প্রেমে যখন জুলাইখা হাবুডুবু খায়, ইউসুফ নবীর প্রেমে জুলাইখা আটকে যাওয়ার কারণে এলাকার মহল্লার এবং দাসীরা সমালোচনা করে, আরে জুলাইখা বাজার থেকে একটা গোলাম কিনে আনছো, এই গোলামের প্রেমে আবার হাবুডুবু খাওয়া লাগে। জুলাইখা ডাক দিয়ে কয়, তোদেরকে আমি একটু পরীক্ষা নেই, তোরা যখন ইউসুফকে দেখবি রে, তোরা ওই ইউসুফের প্রেমে আসক্ত হয়ে যাবি। এত সুন্দর চেহারা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। জুলাইখা ইউসুফকে ডাক দিয়া কয়, ইউসুফ, আমার এলাকার কিছু মেয়েরা, এই রাজপ্রাসাদের কিছু দাসীরা আমারে নিয়ে সমালোচনা করে, আমি তাদেরকে একটু খেলা দেখাইতে চাই। এবার ওই জুলাইখা তার দাসী যারা আছে দাসীদেরকে ডাইকা আনছে। তাই তোমাদের এক হাতের মধ্যে, ডান হাতের মধ্যে ছুরি নিবা, ছোট চাকু, চিনেন নি আপনারা? ছোট ছুরি, আর বাম হাতের মধ্যে ফল নিবা, ফল ফ্রুট। পরীক্ষা হবে, খেলা হবে। কি হবে? খেলা হবে। আল্লাহ এমন খেলা দেখাইছে, দেখাইছেন আল্লাহ খেলা। এই কথা বলেন না কেন? 16 বছরের খেলা আল্লাহ মাত্র 45 মিনিটে দেখাইছে, ঠিক না? আমার আল্লাহ পারে কি পারে না? কোন? আমার আল্লাহ সব পারে, ঠিক না ভাই? এজন্য বাড়াবাড়ি সব জায়গায় করলেও আল্লাহর সঙ্গে কোনো বাড়াবাড়ি করে না। জোরে কোন, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা আগে থেকেই বলে রাখছে, আমি আমার প্রাসাদের ভিতর দিয়া কিছু দাসীদের হাতের মধ্যে ছুরি রাইখা দিছি, ডান হাতের মধ্যে ছুরি আর বাম হাতের মধ্যে তারা ফল ফ্রুট নিয়ে বসে আছে। আমি যখন তোমারে বলবো, তুমি তখন প্রাসাদের মাঝখান দিয়ে হাঁটা আরম্ভ করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার দাসীরা রেডি, ডান হাতের মধ্যে ছুরি, বাম হাতের মধ্যে ফল নিয়ে বসে আছে। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, এবার এই দাসীদের মাঝখান দিয়ে তুমি শুধু হাইটা যাইবে, আর কোনো কাজ নেই। আল্লাহু আকবার, জোরে পড়েন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন বাবা, যেই মাত্র প্রাসাদের মাঝখান দিয়া রাস্তা দিয়া হাইটা যায়, দুই পাশের দাসী যারা আছে জুলাইখা ডাক দিয়া কয়, এবার তোমরা তোমাদের ডান হাতের ছুরি দিয়া বাম হাতের ফলগুলো কাটা আরম্ভ করো। আরে আল্লাহ রে আল্লাহ, ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইছে, আর এদিকে জুলাইখা ম্যাডাম বলছে কি করার জন্য? ফল কাটার জন্য। দাসীগুলো তার হাতে ছুরি দিয়া ফল কাটা আরম্ভ করে দেয়। ইউসুফ নবী রাস্তা দিয়ে হাইটা যায়, মাঝখান দিয়ে হাইটা যায়, আর দাসীগুলো ফল কাটতে কাটতে ফল কাইটা ফলাইছে, হাত কাইটা ফলাইছে, হাত রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু একজন দাসীরও কোনো খোঁজ খবর নাই। ইউসুফ নবী যখন রাস্তা পার হয়ে বের হয়ে যায়, জুলাইখা ডাক দিয়া কয়, কি ব্যাপার, ফল কাটছনি? এবার হাতের দিকে তাকাইছে, বুঝেন নাই? এতক্ষণ তো কোনো তালমান কোনো কিছুই ছিল না। এবার হাতের দিকে তাকায় দেখে সর্বনাশ, হাতের ফল তো কাটছে কাটছে, হাতের মাংসগুলো কাইটা ফেলছে, চামড়াগুলো কাইটা ফেলছে, কিন্তু দাসীরা কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু বলতে পারে না। জুলাইখা ডাক দিয়ে কয়, কি ব্যাপার, এমন কেমন লাগে? দেখালা কেমন লাগে? এর লিগে কি আমি কেমনে প্রেমে পড়ছি? সুবহানাল্লাহ কইবেন না জোরে? সেই হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইউসুফ নবীর জমানায় পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে তোমারে আমারে মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, যেই নবী তুর পাহাড়ে গিয়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে, যার কারণে মুসাকে বলা হয় কালিমুল্লাহ। এমন নবী যিনি তুর পাহাড়ে ওইটা সরাসরি নবীর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আমাদের নবীর পূর্বে, আমাদের নবীর 570 বছর, প্রায় 600 বছর পূর্বে যেই নবীর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলেন বাবা, ওই নবীর নামটা কি আপনাদের জানা আছে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিয়ে বলেন নামটা কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পাওয়ারফুল নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা পাওয়ারফুল শক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে এমন এক মুজিজা দান করেছিলেন বাবা। ঈসা পয়গম্বর যদি কোন পুরাতন কবরের পাশে দাঁড়ায়া একবার বলতো, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর বান্দা, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি কবর থেকে দাঁড়ায়া যাও। নতুন কবর না, নতুন কবর না, পুরাতন কবর, 100 200 বছর, 300 400 500 1000 বছরের পুরাতন কবরের পাশে ঈসা পয়গম্বর শুধুমাত্র দাঁড়ায় বলতো, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ। ঈসা নবীর বলতে দেরি হতো, ওই কবরের বাসিন্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইতে দেরি করতো না। কে করছে? কে করছে? এটা কি ঈসা নবীর শক্তি? আওয়াজ দিয়ে বলেন, ঈসা নবীর শক্তি না, এটা তো মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, ঠিক না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী? মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে আনছেন বাবা বাপ এবং মার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমরা যারা যারা এই দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি, আমাদের একজন বাবা আছে, একজন মা আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ এমন কিছু মানুষ পয়দা করেছেন যাদের বাপ মা নাই, যাদের মা আছে বাপ নাই। এরকম করনেওয়ালা জাত হলেন আমার আল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কবর এখনো পর্যন্ত জেদ্দাতে আছে। যারা হজ উমরা করতে গিয়েছেন অথবা যাবেন, জেদ্দা শহরে আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের কবর আছে। এ মুসলমান বাবা, এই দুইজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বাপ সারা মা সারা এদেরকে দুনিয়ার জমিনে আনছে, কথা কোন ঠিক কি? আর হযরতে ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী, ওনার আম্মা আছে কিন্তু আব্বা নাই, মা আছে বাবা নাই। ঈসা পয়গম্বরের মায়ের নামটা কি আপনাদের জানা আছে? জোরে কোন, আর জোরে কোন না? মারিয়াম। আল্লাহ তাআলা এই নামে কোরআনের মধ্যে বাবা একটা সূরাও দিয়েছেন, লম্বা চওড়া একটা সূরা, সূরা মারিয়াম কোরআনের মধ্যে আছে না নাই? এ মুসলমান, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম হাম্মাম খানার মধ্যে আছে, গোসল খানার মধ্যে গোসল করতেছেন। হঠাৎ করে তাকায়া দেখে কে যেন মারিয়ামের হাম্মাম খানার মধ্যে দাঁড়ায় আছে, সুঠাম দেহের অধিকারী একজন নওজোয়ান যুবক। মারিয়াম খুব চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? দরজার দিকে তাকায়া দেখে দরজাটা আগের মতো আছে, লক করা, কিন্তু এই যুবক আমার হাম্মাম খানার মধ্যে কোন জায়গা দিয়ে আসলো? বড় চিন্তার মধ্যে পড়ে গেছে বাবা। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সতীসাধী নারী ছিলেন, ঠিক কিনা বলেন? অত্যন্ত সতীসাধী নারী ছিলেন। আল্লাহর ভয় তার দিলের মধ্যে ছিল, এই জন্য সাথে সাথে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি জানি না এই যুবককে, তবে এই যুবকের আক্রমণ থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় কামনা করতেছি। আল্লাহর কাছে আশ্রয় কামনা
দিয়া কয়, এরে মারিয়াম, আমি কিন্তু দুনিয়ার জমিনের সাধারণ কোনো মানুষ না। বলে তুমি কে? বলে আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বলে জিবরিল কেন আসছো? আমার এই হাম্মাম খানার মধ্যে তুমি কেন আসলা? মারিয়াম জিজ্ঞাসা, বুঝেন না বিষয়টা? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এরে মারিয়াম, আমি তোমার কাছে আসছি তোমার একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মারিয়াম ডাক দিয়া কয়, পুত্র সন্তান মানে? আমার তো বিয়ে হয় নাই, আমার তো কোনো পুরুষের সঙ্গে মেলামেশাই হইল না, মিলনই হইল না, আমার আবার কেমন করে সন্তান হবে? জিবরিল ডাক দিয়া কয়, অমনি করেই হবে। এবার মারিয়াম আবার কয়, কেমনে হবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, অমনিই হবে। আল্লাহ তাআলা যেমনি দিতে চান অমনি কইরাই হবে। তবে আমি জানাইয়া দিলাম, অতি সত্বর তোমার পেটে বাচ্চা আসতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে মায়ের পেটে আসলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মারিয়াম যে গোসলখানার মধ্যে গোসল করতেছিল, মারিয়ামের এই হাতা, জামার যে হাতা আছে, এই হাতার ভিতর দিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার দিছে। আরেক বর্ণনায় আসছে, এই গলার যে ফাঁকা জায়গা, বুকের যে ফাঁকা জায়গা, এই জায়গার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার করতে দেরি হয়, আল্লাহর হুকুমে ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী ঈসা মারিয়ামের পেটে আসতে এক মুহূর্ত দেরি করে নাই। সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের বিষয় হলো, এরে থামরের মুসলমান, তুমি আর আমি বাবা, তোমার আমার মায়ের পেটের মধ্যে 10 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত আমরা ছিলাম পেটের মধ্যে। অনেকে 9 মাস ছিলেন, অনেকে 9.5 মাস, একটু কম আর বেশি। কিন্তু ঈসা পয়গম্বর এমন একজন নবী, এমন একজন সন্তান, যে সন্তানটাকে আল্লাহ তাআলা মারিয়ামের পেটে মাস না সপ্তাহ না, আল্লাহ তাআলা মাত্র 3 দিন মারিয়ামের পেটের মধ্যে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই কয়দিন? আওয়াজ দিয়ে কোন কয়দিন? মারিয়ামের পেটের মধ্যে ঈসা পয়গম্বর মাত্র 3 দিন অবস্থান করেছিলেন। মারিয়াম বড় চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? পেটের মধ্যে বাচ্চা চলে আসলো, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ কোন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে নাই, কোন মানুষের সঙ্গে পুরুষের সঙ্গে আমার মেলামেশা হয় নাই, মিলন হয় নাই, কিভাবে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন। ইলহাম হলো গায়বী আওয়াজ। আল্লাহ ওয়ালা বান্দাদেরকে মাঝে মাঝে আল্লাহ তাআলা ইলহাম করেন। একটা হলো ওয়াহী, এটা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফতে নবীদের কাছ পর্যন্ত পৌঁছায়া দিতেন। আরেকটা হলো ইলহাম, আল্লাহর পক্ষ থেকে একটা গায়বী আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে কয়, মারিয়াম, এলাকার মানুষেরা তোমারে নিয়ে সমালোচনা করবে, তুমি সমালোচনার মধ্যে কোনো কান দিবা না, বরং তুমি কি করবা? তুমি 3 দিনের জন্য রোজা রাখবা। কি রাখবা? রোজা আমরা কি জানি? সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবার দাবার, পানীয়, স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়ামকে রোজা রাখতে বললেন। কথা বলা বন্ধ করা থাকতে হবে, কথা বলা যাবে না। এরে মারিয়াম, 3 দিন রোজা রাখবা, সেটা হলো 3 দিন পর্যন্ত কোনো কথা বলতে পারবা না। এরপরে যত জবাব দেওয়া লাগে, যত উত্তর দেওয়া লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় সমাধান দিয়ে দিব। এর ধর্মের মুসলমান বাবা, মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রসব হয়ে যায়, এলাকার মানুষেরা গালমন্দ আরম্ভ করে দিল, এলাকার মানুষেরা আলোচনা সমালোচনা আরম্ভ করে দিল। এটা স্বাভাবিক। আপনাদের এই ক্লিয়ার কোনো একটা মেয়ে বিয়ে হয় না এখনো পর্যন্ত, যদি এর বাচ্চা হয় সমালোচনা হবে কি হবে না?
আওয়াজ দিয়ে বলতে হবে সমালোচনা হবে কি হবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে চুপ। ওই যে আল্লাহ বলছে 3 দিন কথা বলবা না, কথা বলা থেকে বিরত থাকবা, 3 দিন পর্যন্ত তুমি রোজা রাখো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পর বাচ্চারে কোলে নিয়ে বৈশা আছে। বাবা, এলাকার মানুষেরা জড়ো হয়ে গেছে, কি ব্যাপার মারিয়াম, তুমি তো আমাদের এলাকার মধ্যে ভালো বংশের মেয়ে, তোমার আব্বার তো সুনাম আছে, তোমার আম্মার তো সুনাম আছে, তারা এলাকার মধ্যে বড় ভালো মানুষ, তাদের ঘরের সন্তান হয়ে তুই কেমন করে আকাম কুকামটা করলি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, পানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, মারিয়াম টেনশন করিস না, করিস না, আমি আল্লাহ তাআলা এক্ষুনি বড় ধরনের খেলা দেখাবো। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বরের দুধের বাচ্চা কোলে নিয়ে বসে আছে। এলাকার মানুষেরা তাকায় তাকায় বলে, মারিয়াম বলো এই বাচ্চা কোথা থেকে আসছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ, ইশারা দিয়ে কয়, এরে জিগাও, এই বাচ্চারে জিগাও। এ দক্ষিণ কেলিয়ার মুসলমান বাবা বলেন তো, দুধের বাচ্চা কি কথা বলতে পারে? আওয়াজ দিয়ে কোন বলতে পারে নাকি? কিন্তু আমার আল্লাহ চাইলে বলতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে কোন বাবা পারে কি পারে না? এ মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইশারা দিয়ে কয়, এই যে এর জায়গা বাইরে ও কোন জায়গা থেকে আইছে ওরে জিজ্ঞেস করো, ঠিক না? আমি কেমনে করবো? আমার লগে তো কোনো পুরুষের মেলামেশা হয় নাই, সহবাস হয় নাই। এই বাচ্চা কোন জায়গা থেকে আইছে ওরে জিগাও, ওই উত্তর দিবে। এলাকার মানুষকে তুমি কি পাগল হয়ে গেছো? পেটে বাচ্চা ধরছো, বাচ্চা বাজাইছো, মানে বাজে কথা যা আছে বলতেছে, আবার কও উল্টা পাল্টা কথা। এই বাচ্চা কেমনি করে কথা কও? তারে জিগাও, মানে ইশারা দিয়ে বলতেছে ওরে জিগাও। সুবহানাল্লাহ কইবেন না? এবার এলাকার মানুষেরা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশুকে লক্ষ্য করে বলে, এই বেটা তোর বাড়ি কই, তোর পরিচয় কি? আরে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুধের শিশু হাতটা উঁচা কইরা, শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা জবাব দিয়ে দেয়। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলটা উঁচা কইরা বলে, সাবধান, খবরদার, আমার মারে নিয়ে তোমরা বাজে মন্তব্য করবা না। শোনো শোনো, আমার পরিচয় কি আমার কাছ থেকে শোনো। দুধের শিশু, কুলের শিশু, দোলনার শিশুটা মুখ নাড়ায় নাড়ায় কয়, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ পড়েন। আবার ডাক দিয়ে কয়, জানোনি আমি আল্লাহর সাধারণ কোন গোলাম না, আমি কিন্তু তোমাদের মতো সাধারণ গোলাম না। ওয়াজআলানি নাবিয়্যা আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে শুধুমাত্র গোলাম বানায় ক্ষান্ত করেন নাই, আল্লাহ তাআলা আমার একটা আসমানি কিতাব দিয়েছেন, যার নাম হলো ইনজিল শরীফ, যার নাম হলো বাইবেল শরীফ। কথা কোন ঠিক কিনা? এবার হযরত ঈসা নবী ডাক দিয়া কয়, এখানেই ক্ষান্ত নয়, ওয়াজআলানি নাবিয়্যা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে দুনিয়ার জমিনে জন্ম হওয়া থেকে নিয়ে আল্লাহ আমারে নবী বানায় নিছে। কে পারে রে ভাই? আওয়াজ দিয়ে এখন কে পারে? এই দুধের শিশুর জবান দিয়া যিনি কথা বের করতে পারেন তিনি কে? আওয়াজ দিয়ে এখন তিনি কে? সুতরাং আমার আল্লাহর ক্ষমতা, আমার আল্লাহর পাওয়ার আছে না নাই?